ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ফেসবুকের সেটিংস নিয়ে কথা বলবো এবং আমরা যারা ফেসবুক ব্যবহার করি সবার জন্য এটা জানা দরকার। এবং ফেসবুকের আমাদের মূল যে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় এবং পাসওয়ার্ডটা কীভাবে স্ট্রং হবে সেটা কিন্তু আমাদের মূল বিষয়। এবং আমাদের ফেসবুকের পাসওয়ার্ড আমরা লাস্ট কবে চেঞ্জ করেছি সেটা কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দিব। তো এবং সঠিক ওয়েতে এবং স্ট্রং পাসওয়ার্ড আমরা কীভাবে দেবো যাতে করে কেউ সহজে বা হ্যাক করতে না পারে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন। তো সর্বপ্রথম আমরা ফেসবুকটি ওপেন করতেছি। এরপরে যে ডান পাশে 3 বার আছে এখানে ট্যাপ করব। তারপর আমি যদি নিচের দিকে আসি এখান থেকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করব। তারপর সেটিংসে ট্যাপ করব। আমরা অনেকেই এই বিষয়টা জানি, কিন্তু তারপর আপনাদেরকে আমি একটু যাতে করে পাসওয়ার্ডটা স্ট্রং হয় এবং সেটা কীভাবে দিবেন এবং যাতে করে সহজে হ্যাক না হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে আমি লাস্ট কবে আমার পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম। তো এখান থেকে আমরা আসবো এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমরা প্রেস করব। তারপর আমি নিচের দিকে আসি যে আমি লাস্ট কবে আমার পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম। এই যে অ্যাডভান্স লেখা আছে দেখেন এখানে, এই যে অ্যাডভান্স ডান পাশে যে অ্যারোটা আছে এখানে ট্যাপ করি। দেখুন উপরে লেখা আছে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ ডিসেম্বর 14 তারিখ 2021। এক সময় আমি চেঞ্জ করেছিলাম। ফেসবুক প্রাইমারি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করছিল আমি 2 নভেম্বর 2021। এগুলো দেখেন এবং আমার ফেসবুকের যদি আপনাদেরকে আরেকটা সেটিংস দেখাই। আচ্ছা, এই যে আমাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি রিকমেন্ডেডটা আমি দেখাই আপনাদের। দেখেন আমার কিন্তু এই যে এখানে তিনটাই সবুজ দাগ দেখা যাচ্ছে। ইওর পাসওয়ার্ড ইজ ওকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, তারপর লগ ইন অ্যালার্টস আর অন, সবগুলো কিন্তু সবুজ দাগ আছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে স্ট্রং করে নিতে পারেন। যদি এটা কারো জানা না থাকে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখন আমি পাসওয়ার্ড চেঞ্জটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আসবো এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। এখান থেকে আমরা এই যে চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করব। এখানে আসার পরে আমাদের উপরে যে কারেন্ট পাসওয়ার্ড বর্তমানে যে পাসওয়ার্ডটি আছে আমি সেটা এখানে এখানে দিয়ে দিব। এরপর এখানে আমি একটা নিউ পাসওয়ার্ড দেবো। তো নিউ পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আমাদের মাথায় এটা রাখতে হবে আমরা সর্বনিম্ন 8টা অক্ষর দিব এবং আপনার যদি 12টা বা 16টা দিই তাহলে স্ট্রং হবে। তবে যে কোনো এক ক্যাটাগরি অক্ষর দিব না, যেমন শুধু অ্যালফাবেট বা শুধু নাম্বার এরকম দিব না। আমি দেখা যাচ্ছে কোনো একটা নাম দিলাম, তার সাথে কোনো কিছু সংখ্যা দিলাম এবং সাথে স্টার হ্যাশ বা এই ধরনের বিভিন্ন সিম্বল ব্যবহার করব। তাহলে পাসওয়ার্ডগুলো আমাদের স্ট্রং হবে এবং সহজে কেউ হ্যাক করতে পারবে না। তো এটা মাথায় রাখবো সবসময়। আমরা মিক্স করে দিব এবং সর্বনিম্ন 10টা বা 15টা এরকম দিলে সবচেয়ে বেশি ভালো হবে। ঠিক আছে, ওকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা। এখন আমরা আপডেট পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি। এই যে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে বলতেছি যে আমি এই ডিভাইস থেকে লগ ইন করবো নাকি আদার্স ডিভাইস থেকে লগ ইন করবো। তো আমি লগ ইন দিয়ে দিচ্ছি, মানে এই ডিভাইস থেকে আমি লগ ইন করতে চাচ্ছি। দেন এটা সিলেক্ট করার পরে কন্টিনিউ। আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আপনারা এবার চেষ্টা করেন। কারো কথা প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।